নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। একটা জিনিস আমি খুব ভালো মতো বুঝতে পারলাম, কোনো মানুষ যদি চুপ করে যায়, সেটা তার পার্সোনাল লাইফে হোক বা প্রফেশনাল লাইফে, সে যদি বলে আমি কোনো নেগেটিভিটিকেই পাত্তা দেব না, আমি আমার লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যাব, পিছনের দিকের মানুষেরা তার ওপর তত চেপে বসবে। আমি জানি আমার ওপর এখন একদম খাড়ার ঘা চলছে, আমি যাই করতে যাব না কেন বেশ কিছু মানুষ আমাকে নিচে নামানোর চেষ্টা করবে। নাচের ভিডিওটার ক্ষেত্রেও তাই হয়েছে। কি হয়েছে, কেন হয়েছে, তোমরা না হয় কমেন্টটা চেক করে এসো। নতুন করে আমি ওই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাই না, কারণ আমি জানি আমার মতো ছোট ক্রিয়েটারের পক্ষে কন্ট্রোভার্সি ব্যাপারটা খুব একটা ভালো হবে না, এবং আমি করতেও চাই না। তবে যদি কোনো দিন এরকম সিচুয়েশান আসে অবশ্যই বলবো। এখন আমার সহ্য করার সময়, আমি সহ্য করছি। পায়ে নিক্যাপ পরে চলে যাচ্ছিলাম রিহার্সালের জন্য। হ্যাঁ, আমি শুরু করেছিলাম আগের মাসের একাদশীর দিন, যেটা প্রথম একাদশী শুরু করেছিলাম, সেদিন সন্ধেবেলা থেকে আমার এই ডান্স ক্লাসটা আমি শুরু করেছিলাম। 2 সপ্তাহে আমাকে যে নাচ শেখায়, সে একটা নতুন নাচ তুলে আমাকে 15th এপ্রিল বলেছে স্টেজে তুলবে। এটা আমার জীবনের চরম পাওনা। জানি না ছড়াবো কি না, তবে চেষ্টা তো অবশ্যই করব। সোমবার সকালবেলা মোহরের স্কুল আছে, সেই কারণে আগের দিন রাত্রিবেলা সবটা গুছিয়ে রাখছিলাম। মোহরের থেকে আমি অনেক বেশি এক্সাইটেড যে আমার মেয়ে নতুন একটা স্কুলে যাবে। ওই যে তোমাদের বলেছি, স্কুলটাতে যখনই যাচ্ছি মনে হচ্ছে কেন আমার মেয়েকে লোয়ার থেকে স্কুলে ভর্তি করলাম না। যাই হোক, জীবনে চলার পথে খুব দু একটা ভুল ডিসিশান তো আমরাও নিয়ে নিই। তো আমার মেয়েকে সেন্ট জেভিয়ার্সে না ভর্তি করাটা লাইফের অন্যতম ভুল ডিসিশান, যেটা আমি মেনে নিয়েছি। সোমবার সকালবেলা মোহরের ব্রেকফাস্ট রেডি করলাম। আজকে অনেকগুলো দিন বাদে মোহরকে সকালবেলা স্কুলে যাবে বলে ঘুম থেকে তুলতে গেছি। আমার মেয়েটা এত লক্ষ্মী, কোনো দিন অশান্তি করেনি স্কুলে যাওয়ার জন্য। যাই হোক, এরপরে নিয়ে যাচ্ছিলাম আমরা 3জন। মেয়ে একটু ভয়টা পাচ্ছিল, কারণ হচ্ছে গিয়ে নতুন বন্ধু হবে, পুরো পরিবেশটা নতুন। আমরা ওকে বোঝাচ্ছিলাম কোনো চিন্তা নেই বাবা, সবাই বন্ধু হয়ে যাবে, তুমি তো ওই স্কুলেও প্রথম গেছিলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ও যখন ওই স্কুলে গেছিলো তখন তো ছোটো, কিচ্ছু মনে নেই। এই যে আমার মেয়ের ফার্স্ট ডে অফ স্কুল সেন্ট জেভিয়ার্সে, আমরা ভীষণ এক্সাইটেড। তোমরা ওকে অনেক আশীর্বাদ করো। হ্যাঁ, পড়াশোনায় খুব ভালো হতে হবে না, তবে হ্যাঁ মানুষের মতো একটা যেন মানুষ হয়, এটাই আমি ভগবানের কাছে চাই। অনেকে তোমরা বলো যে আমি মায়ের সাথে খারাপ ব্যবহার করি, ও ওই রকম শিখবে। বিশ্বাস করো, আমি মন থেকে চাই আমার এই বয়সে এসে আমাদের জেনারেশান, আমরা মায়েদের জন্য যা করছি, আমার মেয়ে যদি সেখান থেকে 10%ও শিখে যায় না, আমার হয়তো ভবিষ্যৎটা অনেক সুন্দর হয়ে যাবে। গুড মর্নিং। তো আমি বাড়িতে এসেছি, ঘরের কাজ করেছি, তারপর একাদশীর পুজো করে একটু রেস্ট করছিলাম, ঘুমাইনি। আর এখন বাজে হচ্ছে গিয়ে 9:30। নীলাদ্রি অফিস চলে গেছে, আর আমার দুবার যেহেতু যাতায়াত হয়ে যাবে, সেই কারণে আজকে নীলাদ্রি মেয়েকে দিয়ে যাবে। ও 10:25 ছুটি আজকে। তো আমি এখন একটুখানি বসবো হচ্ছে গিয়ে তোমার নীলের পুজো করতে। আমি তো ঘরেই এবার জল ঢালবো, তো নীলের পুজো করব, মানে ঠাকুরের মাথায় জল টল ঢুলে মোহরকে খেতে, মানে মোহরের খাবারটা বসাবো। কারণ আগের দিনের একাদশীতে মেয়ে মায়ের বাড়িতে চলে গেছিলো, এবার তো বাড়িতেই থাকবে। মায়েরও উপোস, তবে আমি এবছর আর গঙ্গায় যাব না, কারণ আমার খুব একটা ভালো লাগেনি, তোমাদের বলেছিলাম আগেরবার জল ঢেলে। তো এই জন্য আমি ঘরেই পুজো করবো। মা যদিও আমার কাকিদের, মানে দিদাদের বাড়ি কাকিদের সাথে গঙ্গায় যায়, জল ঢল ঢালে। তো চলো আমাদের পুজো করি। আমি তোমাদের তো দেখিয়েছিলাম, আরে বেরো তো। এই 2 নাইটি কিনেছিলাম, এই একটা আর এই একটা। এই দুটো হচ্ছে গিয়ে তোমার একটু একটু দামি নাইটি কিনেছিলাম, তবে এইটা পরবো না আজকে, মানে এখন পরবো না, এগুলো সন্ধেবেলা এর মধ্যে থেকে যে কোনো একটা পরবো। পয়লা বৈশাখে একটা নতুন পরি, আমি অক্ষয় তৃতীয়াতে পরি, তাই একটা রেড কালার দেখে পরি। এই রেড কালারের নাইটিটাও নিয়েছিলাম, এই রেড কালারের নাইটিটা এখন আমি পরবো। অলরেডি নীলের দিন, যদিও সকালে আমার একবার স্নান হয়ে গেছে, তখন একাদশীর পুজো করছিলাম, আর একবার স্নান করে এই নাইটিটা পরবো। চলো পুজো শুরু করছি। আমি অনেক কিছু জানি না, যদি আমার ভুল হয় তাহলে আমাকে অবশ্যই শুধরে দেবে, বহুবার বলেছি তোমাদের থেকে। এভরিডে আমি কিছু না কিছু শিখি। এখানে পঞ্চামৃত বানাচ্ছিলাম। আচ্ছা, আমি একটা ভিডিওতে লাস্ট দিন দেখেছি, বাড়িতে যে মানে শিবলিঙ্গ থাকে, সেটাকে নাকি ভিজে অবস্থায় রাখতে নেই। আমি এটা সত্যিই জানতাম না, মানে এটা যদি সত্যতা কতটা আমার জানা নেই। যদি তোমরা কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবার প্রথমে মহাদেবকে পঞ্চামৃত দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিয়ে, তারপরে ওই যে জলটা আমি, মানে দুধ তিল এগুলো যেগুলো থাকে সেগুলো দিয়ে যেমন করে স্নান করাই সেরকম করে স্নান করাচ্ছিলাম। আমি ওই পঞ্চামৃত দিয়ে বা জল দিয়ে রেখে দিই না, কারণ এক তো গরম, তারপরে ওই পচা গন্ধ বেরোয়,
আমার খুব অসুবিধা হয় এই জলটা ঢেলে সাজিয়ে রেখে আবার যখন দুপুরবেলা ঠাকুরকে খেতে দিয়েছিলাম তখন আবার তাকে পরিষ্কার করে সুন্দর করে রেখেছিলাম। চলো আমার পুজোটা দেখতে থাকো, আর পুজো করার সময় আমি মন্ত্র বলি এবং গান করি। এটা যদি কারোর ভালো না লাগে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি আবারও বলছি, আমি কিন্তু সিঙ্গার নই, আমার ভালো লাগে মন্ত্র উচ্চারণ করতে এবং শিখতে। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवामि सहितं नमामि। मङ्गलं भगवान् शम्भु मङ्गलं विश्वध्वजा मङ्गलं पार्वतीनाथो मङ्गलाय तनोहरे। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युमुक्षीयमामृतात् कालहरा कष्टहरा दारिद्र्यहरा रोगहरा हरा हरा महादेव। नमो पार्वती पतये हरा हरा महादेव। आशुतोष शशांक शेखर चंद्रमौलि चिदंबरा कोटि कोटि प्रणाम शंभु कोटि नमन दिगंबरा। आशुतोष शशांक शेखर चंद्रमौलि चिदंबरा कोटि कोटि प्रणाम शंभु कोटि नमन दिगंबरा। निर्विकारोमकार विनाशी तुम्हें देवादिदेव जगत सर्जक प्रलय करता शिवम सत्यम सुंदरा। निरंकार स्वरूप कालेश्वर महायोगीश्वरा दयानिधि। হয়ে গেছে আমার সকালের পুজো দেওয়া। দুপুরবেলা যখন আবার এনাদের খেতে দেবো তখন আবার এনাকেও খেতে দেবো। আমার পুজো কমপ্লিট। এই যে আমি নতুন নাইটি পরেছি, আর মোহর প্রথম দিন স্কুল থেকে এসছে, ওর 3টে বন্ধু হয়েছে, ওর খুব আনন্দ হয়েছে, সেগুলো গল্প করছে। আর এই ফার্স্ট ডে ফান ওদের এইগুলো সব করিয়েছে। ইউজুয়াল কিছুই টিফিন খাইনি, মানে একদমই খাইনি, 1-2 কামড় খেয়েছে। সে 2 ঘন্টার মতো স্কুল হয়েছে, সকালে দুধ বিস্কুট খেয়ে গেছে, খিদেও পাইনি, খাবে যে, এখন ওটাকে খাইয়ে দেবো। নিয়ে নতুন জামা পরে ফেলেছে, নীলের দিন মা মেয়ে দুজনকেই নতুন পরতে হয়, নতুন নতুন পরে ফেলেছে। মাও নতুন মেয়েও নতুন। আচ্ছা যাও 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 ঠাকুর নমস্কার করে আসো, যাও বাবা। তো এরপর এখানে ঠাকুরের যা যা বাসন ছিল সেগুলো মেজে ধুয়ে রাখছিলাম, কারণ এরপরে এখানে একটুখানি মোহরের ভাত বসাবো। তাই এই যে আমার দুপুরবেলার ভোগ দেওয়া হয়ে গেছে। এখানে ফল আছে, একটুখানি দুধ, কলা, কাজু, কিশমিশ, আর এখানে ভোলে বাবাকেও ভোগ দিয়ে দিয়েছি। মিষ্টি আনিনি আজকে কিছু, কালকে মিষ্টি দেবো, কারণ ময়দা টয়দা থাকে তো মিষ্টি, তো এই কারণে দিইনি। তো ঠাকুর খাক, আর আমি ততক্ষণে চলো মোহরকে খাইয়ে দিই। বাজে হচ্ছে গিয়ে এখন 1টা, আর মোহরের এই যে এটা তোমার ফেনা ভাত, এখানে সিদ্ধ চাল আর মুগ ডালই আছে। আমি আর মানে আমিষটা ধরলাম না একেবারে, পুরো ও আবার এরম পুরো ঝোলঝোলে ফেনা ভাত খায়। তো চলো এটা ওকে খাইয়ে দিই, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো।
আগে এই নতুন গেঞ্জিটা পরালাম, তুই এটা কি করলি তুই এটা? দেখো ওর হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ওর খেলনা বাটি, ডাল নিয়ে এসছে, আজকে নাকি টক ডাল আর আলু সিদ্ধ বানানো হচ্ছে। আলু সিদ্ধ না না, কি আলু সিদ্ধ না তো কি মেনুতে আজকে? টক ডাল। টক ডাল আর নে নে নে, তাড়াতাড়ি খেয়ে নে, মুখে দে তাড়াতাড়ি, মেরে দেবো কিন্তু শোনা, আজকের দিনে মার খেতে নেই, তাড়াতাড়ি আয়, দেখেছো? তাড়াতাড়ি আয়, আজকে খাইয়ে দিচ্ছি, তাড়াতাড়ি আয়, কিন্তু আমি কিন্তু উঠলে কিন্তু তোর দুঃখ আছে। আয় 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 আয়, এটা নিয়ে যা। আমার সঙ্গে লোক আছে। আচ্ছা লোকাছুপি খেলবে এখন? আচ্ছা খেলবে আগে। হ্যাঁ লোকাছুপি আবার কি, লোকাচুরি, লুকোচুরি। ভালো হয়েছে গো মাখাটা। এ ফেলে দেবে ও। আমি এখন আর খাবো না সাবু। দুপাশ দিয়ে হাত ঢোকা। হাতের উপর দিয়ে দাও, এই যে সাবু মেখেছি আম ঠাম দিয়ে। চুমুক দাও। আমি তো আরে চুমুকে দিয়ে খেতে হয়। খা। আমি আর আজকে খাবো না, কি বলে সাবু খেতে ইচ্ছা করছে না এখন, খেতে ইচ্ছা করছে না, মানে ওই দুপুরবেলাটা দই বলছি, দুধ আর কলা খেয়েছি তো, মিষ্টি আমি খুব একটা পছন্দ করি না, ওই যে গাটা পাকিয়ে গেছে না, আমার আর মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে না, তো ওই জন্য আমি মেখে ও নীলাদ্রিকে দিলাম, কারণ নীলাদ্রিও আমার সাথে একাদশী বলো, নীলের উপোস, আমি উপোস করলে নীলাদ্রি উপোস করে, তো নীলাদ্রিকে দিলাম, খেলো। আর উপোস টুপোস করলে মনে হয় যেন দেখো স্কিন ফিনগুলো কি গ্লো করে। একাদশীর দিন আমার বৌদি বলল সাবান শ্যাম্পু ফেস ওয়াশ কিচ্ছু দেওয়া যায় না, দাঁতও নাকি দাঁতন দিয়ে মাজতে হয়। অত অ্যাডভান্স এখনও হয়নি বাবারই, ইম্পসিবল। সংসারে থেকে যেইটুখানি করা যায়, তাই না বলো? তো চলো আজকে তো হয়ে গেল, কালকে এটা ভেবেই আমার কি ভাল লাগছে গো, কালকে টক ডাল খাবো, কালকের মেনু ঠিক করছি বসে বসে, আমি একটু আগে নিজের ভিডিওটা পোস্ট করেছি আর বসে বসে মেনু ঠিক করছি কি রান্না করব কালকে একটুখানি ভাবছি লাউ শুক্তো করব, একটু টক ডাল, একটু আলু সিদ্ধ, একটু বাঁধাকপির চচ্চড়ি, তারপরে একটু আলু পোস্ত, মানে কত কিছু ভেবে ফেলেছি। যাই হোক চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে।